প্রবাস টিভি প্রবাসীদের সাথে ২৪ ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আজ ২৭ জুলাই ২০২১ আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়া আপডেট নিউজ। আলহামদুলিল্লাহ, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1 এবং 2 থেকে প্রবাসী ভাইরা এক্সপ্রেস পাস সংগ্রহ করে অতি দ্রুত এবং কি সহজেই আপনারা দেশে যেতে পারবেন, এই বিষয়ে রয়েছে বিস্তারিত। এবং কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অনেক প্রবাসীদেরকে লাল চপ বা স্টিকার দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে ইমিগ্রেশনে কাদেরকে পাঠিয়ে দিচ্ছে, কেন পাঠিয়ে দিচ্ছে, রয়েছে বিস্তারিত। এবং রয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে কতদিন পর আপনি দেশে যেতে পারবেন এবং কি কোন জায়গা থেকে ভ্যাকসিন দিতে পারবেন, ভ্যাকসিন দিতে কী কী প্রয়োজন, কারা ভ্যাকসিন দিতে পারবেন না, এই বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য। তাতে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল, কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। যে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেটের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়া করোনা আপডেট নিউজ। গত ২৪ ঘন্টায় পুরো মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,১১৭ জন, যা এ নিয়ে শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০,৪৪,০৭১ জন। বর্তমান চলমান লকডাউনের মধ্যে যে সমস্ত প্রদেশে, যে সমস্ত ডিস্ট্রিক্টে আক্রান্তের সংখ্যা এবং কি মৃত্যুর সংখ্যা বেশি, ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে কেডা গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,০০০ জন, সেলাঙ্গর ৬,৬১৬ জন, কুয়ালালামপুর ২,৪৫৭ জন, মালেক্কা ৬৭৪ জন, জোহর বারু ৯০৭ জন, নেগার সেম্বিলান ৬৬৯ জন, পাহাং ৪০৩ জন, সাবাস ৭৪১ জন, সারোয়াক ৪০৫ জন, যা এই নিয়ে সর্বমোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৬,১১৭ জন। সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমান এই ক্লান্ত মুহূর্তে অবশ্যই আমাদেরকে সুরক্ষা রাখতে হবে এবং কি মালয়েশিয়া সরকার দেওয়া সমস্ত SOP স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং কি মালয়েশিয়াতে প্রতিনিয়ত আমরা দেখতেছি, বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছি প্রবাসী ভাইরা মৃত্যুবরণ করতেছে, কেউ স্ট্রোক করে বা কেউ করোনা আক্রান্ত হয়ে, এবং কি কেউ বা মেন্টালিটি প্রেশারে বর্তমান এর সময় কর্মহীন হয়ে পড়ে আছেন। এবং কি আমাদেরকে অবশ্যই সুরক্ষা রাখতে হবে। সম্মানিত প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে চলতেছে রিক্যালিব্রেশন পুলিংয়ের মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার কার্যক্রম। খুব সহজে প্রবাসী ভাইরা ৫০০ রিঙ্গিত পে করে এয়ারপোর্ট থেকে আপনারা এক্সপ্রেস পাস সংগ্রহ করে নিজ দেশে ফিরে যেতে পারবেন। এবং কি তাই তো মালয়েশিয়াতে বর্তমান অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা এই সুযোগকে কাজে লাগানোর জন্য এয়ারপোর্টে যথেষ্ট ভিড় করতেছে। এবং কি এই চাপকে নিয়ন্ত্রণ না করতে পেরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি অনেক প্রবাসী ভাই ফ্লাইট মিস করেছেন, যেতে পারেননি। বিশেষ করে গত ২৩ জুলাইতে প্রায় ১২০ জন যাত্রী যেতে পারেনি বাংলাদেশে। তাই তো মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বারবার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি আপডেট এসেছে, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2তেও কিন্তু রিক্যালিব্রেশন পুলিংয়ের সমস্ত কার্যক্রম চলবে ২৮ জুলাই থেকে। এবং কি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1-এ যে সমস্ত পার্কিং এরিয়া রয়েছে সাময়িকের জন্য, ওই সমস্ত পার্কিং এরিয়াতে আরও ২০টি কাউন্টার বসেছে রিক্যালিব্রেশন পুলিংয়ের সমস্ত সার্ভিস দেওয়ার জন্য। তাই তো প্রিয় প্রবাসীরা, বর্তমান এর সময় যে সমস্ত প্রবাসীরা আপনারা দেশে যাবেন রিক্যালিব্রেশন পুলিংয়ের মাধ্যমে, আপনারা চাইলে কিন্তু বর্তমান এর সময় যে ২৮ তারিখ থেকে তো ২৮ জুলাই থেকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1 এবং কি পাশাপাশি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2তেও কিন্তু কার্যক্রম শুরু হবে। তো বিগত সময়ে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা যে সমস্ত প্রবাসীরা আপনারা দেশে যাবেন এক্সপ্রেস পাস নিয়ে, আপনাদেরকে অবশ্যই ১৫ থেকে ১৬ ঘন্টা আগে আপনাদেরকে এয়ারপোর্ট যেতে হবে। আর ঠিক এই মুহূর্তে কিন্তু যেহেতু বিভিন্ন কাউন্টার চালু করেছে, বিগত সময় আমরা দেখেছি শুধুমাত্র ৪টি কাউন্টার রয়েছে কুয়ালালামপুর এয়ারপোর্ট 1-এ এখন চলতেছে, 4টি কাউন্টার রয়েছে এয়ারপোর্ট 2-তে এবং কি 1-এ রয়েছে প্রায় ২৪টি কাউন্টার। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা আর হয়রানির শিকার হবেন না, আপনাদের ফ্লাইট মিস হবে না। তো সেক্ষেত্রে আপনারা যে আপনাদেরকে আবারও ইমিগ্রেশন থেকে জানানো হচ্ছে যে আপনারা ৬ থেকে ৮ ঘন্টা আগে যাবেন। তারপর আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মিনিমাম ৮ থেকে ১০ ঘন্টা আগে যাবেন। ইনকেসতে যদি কোনো সমস্যা হয়ে যায় আপনি কিন্তু ফ্লাইটটি মিস করতে পারবেন না। সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন প্রবাসী ভাইকে যোগাযোগ করেছেন, যে সমস্ত প্রবাসী ভাইদেরকে লাল চপ দিয়ে এয়ারপোর্ট থেকে আবারও পাঠিয়ে দিচ্ছে। ওই সমস্ত প্রবাসী ভাইরা কাদেরকে লাল চপ দিচ্ছে, যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা বিগত সময় বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, ওই সমস্ত প্রবাসী ভাই যখন আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরবর্তী আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, ঠিক তখন কিন্তু আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন বৈধ হওয়ার জন্য ওই সমস্ত ডকুমেন্ট শো করতেছে। এবং কি ওই সমস্ত প্রবাসীদেরকে কিন্তু এয়ারপোর্ট থেকে আবারও পাঠিয়ে দিচ্ছে লাল চপ দিয়ে, যে আপনাদেরকে পুত্রদা ইমিগ্রেশনে যোগাযোগ করার জন্য বলতেছে, আপনার রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করার জন্য বলতেছে। তাই তো প্রবাসী ভাইরা বর্তমানে এই সময় আপনারা যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা
যে বিগত সময় কোনো কোম্পানির মাধ্যমে অথবা কোনো এজেন্টের মাধ্যমে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনারা ভুল করে এখন আপনার টাকা পয়সা নষ্ট করবেন না, আপনারা বিমান টিকিট কাটবেন না বা হোটেল বুকিং করবেন না। প্রথমত আপনাকে যা করতে হবে যে আপনার কোম্পানির মাধ্যমে অথবা আপনার সেই এজেন্টের মাধ্যমে আপনাকে আপনার প্রথম যে আপনি 500 রিঙ্গিত দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই রেজিস্ট্রেশনটি আপনার কাটতে হবে। ওই রেজিস্ট্রেশন ক্যান্সেল করার পরবর্তীতে কিন্তু আপনি যেতে পারবেন, তা না হলে আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে আবারও ব্যাক করে দেবে। সম্মানিত প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমান এর সময় যে সমস্ত কমেন্ট পাচ্ছে আমরা তাদের মধ্যে থেকে খুব অতিরিক্ত কমেন্ট পাচ্ছে যে অ্যাক্টিভ ভ্যাকসিন ডোজ দিয়ে গেলে কি আমরা এই কোয়ারেন্টাইন ব্যতীত দেশে যেতে পারবো? প্রবাসী ভাইরা, বর্তমান এই সময় যে সমস্ত প্রবাসীরা আপনারা দেশে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে কিন্তু মালয়েশিয়া থেকে 2টি ভ্যাকসিন ডোজ দিয়ে কিন্তু দেশে যেতে হবে, তা না হলে আপনাকে যে ঢাকাতে হোটেল কোয়ারেন্টাইন করতে হবে। তাই তো প্রবাসী ভাইরা, বর্তমান এর সময় আমরা ভ্যাকসিন সংক্রান্ত অনেকগুলো ভিডিও করছি এবং কি গতকাল আমরা একটি ভিডিও করছি যে কোন কোন ক্লিনিক থেকে আপনারা ফ্রি ভ্যাকসিন দিতে পারবেন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত। ওই সমস্ত ক্লিনিক, হসপিটাল এবং কি কেন্দ্রের নাম কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। এবং আপনাদেরকে জানিয়েও প্রবাসী ভাইরা, বর্তমান এর সময় যে সমস্ত প্রবাসীরা আপনারা দেশে যাবেন, আপনি যদি একটি ভ্যাকসিন ডোজ দিয়ে থাকেন অথবা 2টি ভ্যাকসিন ডোজ দিয়ে থাকেন, আপনারা ভুল করে কিন্তু ধরুন আজকে আপনি ভ্যাকসিন দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি আগামীকাল এয়ারপোর্টে যাবেন না দেশে যাওয়ার জন্য, আপনাকে মিনিমাম 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। যেহেতু ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যান্টিবডিটা আপনার দুর্বল হয়ে যাবে। আপনাকে 1 সপ্তাহ পরবর্তীতে কিন্তু আপনার শরীরের মধ্যে যে অ্যান্টিবডি দেওয়া হয়েছে বা ভ্যাকসিন দেওয়া হয়েছে এই ভ্যাকসিনটি কার্যক্রম শুরু হয়ে যাবে। এবং কি অনেক প্রবাসী ভাই কিন্তু ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে জ্বর উঠেছেন এবং কি বা অনেক কিছু ফিল করতেছে, তো সেক্ষেত্রে যদি আপনি ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আপনি এয়ারপোর্টে যান, আপনার বডি টেম্পারেচার বেড়ে যায়, এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে প্রাথমিকভাবে যে আপনার শরীর পরীক্ষা করবে ওই পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হবেন না। যখন আপনার বডি টেম্পারেচার বেড়ে যাবে ঠিক তখন কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে দেবে, আরও 14 দিনের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে আপনাকে। তাই তো আমরা ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে বা পরের দিন বা 2-1 দিন পরে কিন্তু আমরা যাব না, মিনিমাম আমরা 5 থেকে 7 দিন অপেক্ষা করব, তারপর আমরা যাওয়ার চেষ্টা করব। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা ভ্যাকসিন দিবেন এবং কি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন অথবা আপনি কুয়ালালামপুর বসবাস করতেছেন অথবা আপনি সেলাঙ্গার বসবাস করতেছেন, আপনাদেরকে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত আপনারা ভ্যাকসিন দিতে পারবেন। শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে এবং কি সাথে করে একটি প্যান নিয়ে যেতে হবে। এই সমস্ত জিনিসটি আপনি ভ্যাকসিন দিতে পারবেন নিকটস্থ যে কোনো ক্লিনিক থেকে। আমরা যে তালিকা দিয়েছি ওই তালিকার মধ্যে থেকে আপনার আশেপাশে থাকা ক্লিনিকটি আপনি বেছে নেবেন। যে সময় তো ভিউয়ার্স, হোটেল কোয়ারেন্টাইন এবং কি বিমান ফ্লাইট সম্পর্কে প্রবাসী ভাইরা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেছেন, কমেন্ট করতেছেন। তাই তো আসুন আপনাদের যে কোনো প্রশ্ন হোটেল কোয়ারেন্টাইন সম্পর্কে এবং কি বিমান টিকিট সংক্রান্ত যে কোনো প্রশ্ন এবং কি যে কোনো ইনকোয়ারি করতে আপনারা চাইলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো প্রবাসী ভাই বুকিং করতে চান তাহলে কিন্তু প্রবাস টিভি রেফারেন্স আপনি বুকিং করলে আপনাকে নিরাপত্তার সাথে এবং কি কম খরচে আপনি বুকিং করতে পারবেন। দেশমান্ত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, যার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।